বন্ধুরা, কেমন হবে যদি তোমার কাছে এমন পথ থাকে যে তুমি যে কোনো কিছু খেয়ে হজম করতে পারবে, যা নর্মাল মানুষ খেতে পারে না। যেমন ধরুন লোয়ার রড, পেরেক, সিফটি বিমস, তুমি সবকিছু খেতে পারবে। তাহলে কেমন হবে? আর এমনটাই হয় এই মুভিতে। তো কাহিনীর শুরুতে আমরা অনেক বড়লোক একটা ছেলে জ্যাককে দেখি, যে তাদের ফ্যামিলি বিজনেসটাকে অনেক এগিয়ে নিয়ে যাচ্ছে। আজকে ওর এমন সাকসেসের জন্য সবাই ওকে কংগ্রাচ জানায়। এখানে আমরা ওর স্ত্রী হান্টারকেও দেখি। ওরা দুজনেই দুজনকে অনেক ভালোবাসতো, কিন্তু বিয়ের পর থেকে হান্টার নিজেকে অনেক একেলা ফিল করতো। কারণ হান্টার ছাড়া ওর পুরো ফ্যামিলি বিজনেসের জন্য বেশিরভাগ সময় বাইরে থাকতো, আর হান্টার ঘরে একলাই থেকে যেত। সেই জন্য একেলাপন দূর করার জন্য কোনো গেম খেলতো, হয়তো ঘরে কাজ করতো, না হয় রান্না করতো। কিন্তু তারপরেও ভালো অনুভব করতো না। ও সারাদিন এটারই অপেক্ষা করতো যে কখন জ্যাক ঘরে ফিরবে। আর জ্যাক যখন ঘরে আসতো তখন হান্টার ওর সাথে গল্প করতে চাইতো, কিন্তু তখনও জ্যাক কাজের জন্য ফোনে ব্যস্ত থাকতো। হান্টার যেমনটা করতে চাইতো তেমনটা কখন হতো না। এমনই একদিন হান্টার জানতে পারে যে ও প্রেগনেন্ট। এটা দেখে হান্টার জ্যাক দুজনে অনেক খুশি হয়ে যায়। জ্যাক খুশিতে একটি বড় পার্টি রাখে। এখানে জ্যাকের মা বাবাও এসেছিল। ওরা সবাই খবর শুনে অনেক খুশি হয়ে যায়। আর এখানে হান্টার চাইছিল যে সবাই ওর সাথে একটু গল্প করে যে কিভাবে ও এই খবর জানতে পেরেছে, কিন্তু আবার জ্যাকের ড্যাড কথা ঘুরিয়ে বিজনেসের ব্যাপারে ডিসকাস করতে থাকে। এখানে সবার মধ্যেও হান্টার একলা ফিল করতে থাকে। তখন ও টেবিলের দিকে দেখে যেখানে একটি গ্লাসে বরফ রাখা ছিল, আর ও রেগে গিয়ে ওই খালি বরফই চিবিয়ে খেতে থাকে। তখন বরফ খাওয়ার আওয়াজে সবাই তো অবাক হয়ে যায়, কিন্তু জ্যাকের মা এটাকে ভালোভাবে নেয়। ও মনে করে হান্টার হয়তো এটা প্রেগনেন্সির জন্য করেছে, কারণ এই সময় সব মহিলারই অ্যাংজাইটি ফিল হয়। পরের দিন সকালে ও হান্টার একেলাপন দূর করার জন্য একটি বই দেয়। হান্টার চাইছিল যে জ্যাকের মা ওখানে আর খানিক সময় থেকে ওর সাথে একটু গল্প করে, কিন্তু ও কাজের জন্য ওখান থেকে চলে যায়। তো এরপরে ওই বই পড়তে শুরু করে। আর এই বইয়ের এক জায়গায় লেখা ছিল যে মানুষের ডিপ্রেশন কমানোর জন্য প্রতিদিন নতুন কিছু ট্রাই করা প্রয়োজন, এমন কিছু যাও কখনো এক্সপেক্টই করিনি। এটা ভেবে ওর মাথায় কিছু অদ্ভুত আইডিয়া আছে। আরো উঠে পাশের বাক্স থেকে একটি পাথরের বল খেয়ে নেয়। কিন্তু অবাক হওয়ার ব্যাপার হলো এটা খাবার পরেও ওর কোনো কিছু হয় না, বরং ওর তো অনেক ভালো ফিল হয়, যেমনটাও আগে কখনো ফিল করিনি। রাত্রেবেলা যখন জ্যাক ঘরে ফেরে তখন নোটিস করে যে আজ হান্টারকে অনেক খুশি দেখাচ্ছে। যখন ও হান্টারকে খুশির কারণ জিজ্ঞেস করে তখন হান্টার বলে, আজ আমি অনেক নতুন কিছু করেছি, আর এই জন্য আজ আমি অনেক খুশি আছি। তখন জ্যাক ওকে জিজ্ঞেস করে, তুমি এমন কি করেছো? কিন্তু হান্টার তখন মিথ্যা করে অন্য কিছু বলে দেয়। পরের দিন সকালে বাথরুমের সময় আমরা হান্টারকে তো আরো আজীব কিছু করতে দেখি। ও আগের দিনে খাওয়া ওই পাথরের বলটা পিছন থেকে বের করে যত্ন করে রেখে দেয়। তো আজকে জ্যাক অফিস চলে যাওয়ার পরে ওদের বাড়িতে জ্যাকের মম আসে। ও হান্টারকে ওর আগের জীবনের ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে, যেমন কেউ বিয়ের আগে নিজের লিভিং এর জন্য কি করতো, কোথায় থাকতো, এইসবই। হান্টার একটি ছোট্ট গরিব ফ্যামিলি থেকে ছিল, সেজন্য ওর নিজের ব্যাপারে বলতে একটু লজ্জা ফিল হয়। ও বলে, আমি একটি দোকানে কাজ করতাম। এসব শুনে জ্যাকের মা বলে, তাহলে তো তুমি এখন অনেক খুশি, কারণ তোমার বিয়ে জ্যাকের সাথে হয়েছে। এখন তো তোমার লাইফ পুরো পাল্টে গেছে, হ্যাঁ না? হান্টার বলে, হ্যাঁ, আমিও জ্যাককে অনেক ভালোবাসি। কিন্তু ওর মুখের দিকে ফিরে জ্যাকের মা বলে, তুমি সত্যি খুশি তো, নাকি খুশি দেখানোর নাটক করছো? আজ হান্টারের অনেক খারাপ লাগছিল, সেই জন্য নিজেকে বিজি রাখার জন্য ঘরে সাফাই করতে থাকে। আর তখনই ক্লিনারের গোড়াতে একটি ছোট্ট পেরেক আটকে যায়। ওটা দেখতে হান্টারে ওটা খেতে ইচ্ছা হয়। ওই পেরেকটা নিয়ে গালে দিয়ে দেয়। ওটা খাওয়ার সময় ওই হুল ওর পুরো গলা কাটতে কাটতে যেতে থাকে। ওটা খেতে গিয়ে ওর অনেক জায়গায় কেটে যায়, কিন্তু তারপরেও ওটা পুরো খাওয়ার পরে অনেক ভালো ফিল করতে থাকে। আজকে রাতে জ্যাক ওর কিছু অফিস ফ্রেন্ডের নিয়ে নিজের বাড়িতে পার্টি করতে আসে। ওরা বাইরে পার্টি করছিল, আর তখন এখানে হান্টারের পেটে অনেক বেশি ব্যথা করতে থাকে। ও যখন বাথরুমে আসে তখন ওই পেরেকটা তো বাইরে চলে আসে, কিন্তু এবার ওর পেরেকের জন্য অনেক বেশি রক্ত বেরোতে থাকে, আর ওই ব্লাড ওখানেও লেগে যায়। আর এদিকে জ্যাক ওকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসে। জ্যাকের আওয়াজ শুনে ও তাড়াতাড়ি ওই ব্লাড পরিষ্কার করে দেয়, যাতে জ্যাক কিছু বুঝতে না পারে। তো খানিক বাদে ওখানে জ্যাকের একটি ফ্রেন্ড আসে। ও হান্টারকে মা বানার জন্য কংগ্রাচুলেট করে, আর ও হান্টারকে জিজ্ঞেস করে, আমি কি তোমাকে একটু হাক করতে পারি? হান্টারও ওর গলা মেলায়। আর এখানে আমরা দেখি যে ওই ছেলেটার থেকে হান্টার বেশি গলা মেলাতে চাইতো। ও গলা মিলে একটু একেলাপন দূর করতে চাইতো। তো এমন ভাবেই দিন কাটতে থাকে। আর এখন আমরা দেখি হান্টারের ব্যবহারও অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে। ও একের পর এক আজীব আজীব জিনিস খেতে থাকে, এমন সব জিনিস যা কোনো নর্মাল মানুষ খেতে পারতো না।
যেমন কি ছোট রড, ব্যাটারি, পেন, সেফটি পিনস, আরো সব অদ্ভুত অদ্ভুত জিনিস, যেগুলো খাবার পরে আবার বের করে যত্ন করে রেখে দিত। ওই এক জায়গায় সব লাইন দিয়ে সাজিয়ে রাখতো। তো এমনই কিছুদিন পার হয়ে যায়। আর এরপরে একদিন তো কি ওর মান্থলি চেক আপের জন্য হসপিটালে আসতে হয়। এখানে জ্যাক ওর পাশে বসেছিল। ডাক্তার জ্যাককে বলে বেবি পুরো নর্মাল আছে। আর তখনই ডাক্তার ওখানে আজব কিছু একটা জিনিস নোটিস করে। এটা দেখে ডাক্তার ওকে তাড়াতাড়ি এমার্জেন্সি ওটিতে নিয়ে আসে। হান্টারের সার্জারি শুরু হয়ে যায়। আর এখানে ডাক্তার ওর পেট থেকে একের পর এক অদ্ভুত জিনিস বের করতে থাকে, যেখানে সব আয়রনের জিনিস ছিল। এসব দেখার পরে ডাক্তার ওর সাথে কথা বলে। আর তারপরে জানতে পারে যে হান্টারের এক ধরনের সাইকোলজি রোগ আছে, যেটাতে মানুষের মন চায় এমন এমন জিনিস খাওয়ার যা কোনো নর্মাল মানুষ খেতে পারে না। জ্যাক অপারেশনের পরে অনেক বেশি রেগে যায়। ও হান্টারের উপর অনেক বকতে থাকে। ও হান্টারকে বলে তুমি কি পাগল হয়ে গেছো, এসবের মানে কি। আরও ওদের রুম থেকে এমন সবকিছু ফেলে দিতে থাকে যেটা হান্টার খেতে পারত, কিন্তু এটা জানতো না যে হান্টার তো সবকিছুই খেতে পারে। জ্যাক তো হান্টারকে নিয়ে অনেক চিন্তায় পড়ে যায়। আর এখন জ্যাকের ড্যাডও অনেক চিন্তায় ছিল, কারণ ওদের সবার জ্যাকের ওই বাচ্চার প্রতি অনেক টেনশন ছিল। এই জন্য ওরা অনেক বড় একটা সাইকো আর্টিস্টকে খবর দেয়। পরের দিন কথা বলার সময় ওই সাইকো আর্টিস্ট হান্টারকে জিজ্ঞেস করে তুমি যখন এসব খাও তখন তোমার কেমন ফিল হয়, তোমার কি কষ্ট হয় না? হান্টার বলে আমি যখন আয়রনের জিনিস দেখি তখন আমি অ্যাট্রাক্ট ফিল করি, আর এইসব খাবার পরে আমার অনেক ভালো ফিল হয়। এইসব শুনে লেডি বুঝতে পারে যে হান্টা ওইসব জিনিস খাওয়া এত সহজে ছাড়তে পারবে না। এটাও জ্যাককে জানিয়ে দেয়। তখন জ্যাক ওর জন্য একটি বডিগার্ড রাখে যে 24 ঘন্টার কাছাকাছি থাকবে আর ওর উপরে নজর রাখবে, যাতে হান্টার কিছু উল্টো পাল্টা জিনিস না করে। আর এই বডিগার্ড দেখে হান্টার তো আরো বেশি রেগে যায়। ও জোরে চেল্লাতে থাকে। জ্যাকের মা বুঝিয়ে বলে এই বডিগার্ড তোমার সব কাজে সাহায্য করবে, তোমাকে কোনো কাজ করতে হবে না। প্রেগনেন্ট মহিলাদের এমন সময় রেস্টের প্রয়োজন হয়। তো এরপরে সবাই চলে গেলে বডিগার্ড হান্টের উপর নজর রাখতে থাকে। আমরা দেখি ও কেমন যেন একটু রেগে আছে। ওরও হান্টার এমন আজে হারকাতই পছন্দ হয় না, কারণ ও ভাবতো হান্টার এমন বড় ঘরে থাকে যেখানে সবকিছু সুযোগ সুবিধা আছে, ও যা চায় তাই করতে পারে। তারপরেও কিভাবে ওর মেন্টাল প্রবলেম হতে পারে। তো এই বডিগার্ড অনেক কড়াভাবে হান্টারের উপর নজর রেখে দিচ্ছিল, কিন্তু ও বাথরুমে লুকিয়েও কোনো না কোনো ভাবে লোয়ার জিনিস খেয়ে নিত, যেটা ওর খাওয়া উচিত না। এমনই কিছুদিন পরে জ্যাকের বার্থডে আসে। জ্যাক অনেক বড় সড়ো একটা বার্থডে পার্টি রাখে, আর এখানে হান্টার খুশিতে সবাইকে খাবার দিতে থাকে। ও অনেক খুশি ছিল, কিন্তু আজ পার্টিতে ওর সাথে আরো খারাপ কিছু হয়ে যায়। এখানে অফিসের সবাই ওর আজীব সব জিনিস খাওয়ার ব্যাপারে কথা বলতে থাকে। তখন জ্যাক এসে সবাইকে শান্ত করায়। হান্টার তো অনেক বেশি রেগে যায়। ও রেগে জ্যাককে জিজ্ঞেস করে সবাইকে এই ব্যাপারে বলার কি দরকার ছিল। জ্যাক বলে আমি যা করছি আমি তোমার ভালোর জন্য করছি, আরো সবাইকে জানানোর জন্য হান্টারের কাছে ক্ষমা চাই। পরের দিন আবার ওর কাছে ওই থেরাপিস্ট আসে। হান্টার রিনের সাথে কথা বলার সময় অনেক খুশি ছিল, কারণ ও কারোর সাথে কথাই তো বলতে চাইতো। এখানে থেরাপিস্ট রিন ওর আগের লাইফ, ওর মা বাবার ব্যাপারে জিজ্ঞেস করে। তখন হান্টার ওর আগের সব কথা খুলে বলতে থাকে। হান্টার বলে আমার বাবা আসলে আমার বাবা না, 90s-এ আমার মায়ের রেপ হয়, আর ওই সন্তান হলাম আমি। থেরাপিস্ট বলে তুমি কি ওই বদমাশ লোকের ব্যাপারে কিছু জানো? তোমার এই রোগের সাথে ওই লোকের হয়তো কিছু কানেক্ট থাকতে পারে। তখন হান্টার একটি ছবি দেখে বলে এই সে বদমাশ লোক যে আমার আসল বাবা। আজকে হান্টার ওর ব্যাপারে সবকিছু খুলে বলে। তো থেরাপি চলে যাওয়ার পরে ও গার্ডেন এসে গাছপালায় জল দিতে থাকে। তখন ওর ইচ্ছে হয় ওই সারা মাটি খেয়ে নিতে, কিন্তু ওর নিজের উপরে কন্ট্রোল রাখে। এরপরে ও হাত ধুতে যখন ওয়াশরুমে আসে তখন ও শুনতে পায় যে ওই থেরাপি জ্যাকের কাছে ফোন করেছে, আর ওর সব কথা জ্যাককে বলে দিচ্ছে। এটা শুনে হান্টার অনেক বেশি ঘাবড়ে যায়। ও বুঝতে পারে না যে ও এখন কি করবে। ওর মন পুরো ভেঙে যায়। ওর নিজের দুঃখ লুকানোর জন্য ও খাটের তলায় শুয়ে পড়ে। আর তখন ওর বডিগার্ড ওকে সারা বাড়ি খুঁজতে খুঁজতে ওকে বেডের তলায় দেখতে পায়। গার্ড হান্টারকে দেখেই বুঝতে পারে যে আজকে হান্টার অনেক দুঃখী আছে। ও আস্তে আস্তে এখন হান্টারে একেলাবান বুঝতে শুরু করেছে। গার্ড ওকে সান্ত্বনা দেওয়ার জন্য ওর কাঁধে হাত রাখে, ও ওকে বোঝাতে থাকে। খানিক বাদে হান্টারের যখন ঘুম ভাঙে তখন ও দেখে ওই গার্ডও ওখানেই ঘুমিয়ে পড়েছিল। ও আস্তে আস্তে ওখান থেকে বাইরে চলে আসে, কিন্তু এখনো ও অনেক রেগেছিল। আর সেই জন্য রেগে গিয়ে আবার ওইসব উল্টোপাল্টা খাবার মন করে। আর ও সারা বাড়ি এমন জিনিস খুঁজতে থাকে যেটা খেয়ে ও একটু ভালো ফিল করতে পারে। ও ওখানে একটি স্ক্রুড্রাইভার দেখতে পায়, আর ওটি খেয়ে নেয়। কিন্তু ওটি খাওয়ার জন্য ও সারা শরীর অনেক খারাপ হয়ে গিয়েছিল।
ওই বড় স্ক্রু ড্রাইভার ওর গলায় আটকে গিয়েছিল। ওর পেটে অনেক ব্যথা হতে থাকে আর ও নিচে ধপাস করে পড়ে যায়। এই আওয়াজ শুনে ওই গার্ড ওর দৌড়ে ওর কাছে আসে আর ওকে চেক করতে থাকে। ওর অবস্থা এত খারাপ ছিল যে ও তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সকে খবর দেয়। সবাই দৌড়ে হসপিটালে চলে আসে। এখানে অপারেশন করার পরে ওর গলা থেকে ওই স্ক্রু ড্রাইভার বাইরে চলে আসে। ডাক্তার খবর দেয় ওর বাচ্চার কোনো অসুবিধা হয়নি। এখন জ্যাক এবং ওর ফ্যামিলি ওদের বাচ্চা নিয়ে অনেক চিন্তায় ছিল। এজন্য ওর ডিসিশন নেয় যে ও হান্টারকে একটি সাইকিক হসপিটালে পাঠিয়ে দেবে, যেখানে 24 ঘন্টা ওর উপরে নজর রাখা হবে। কারণ বাড়িতে কখনো 24 ঘন্টা ওর উপরে নজর রাখা সম্ভব না। আরো আবার এমন উল্টোপাল্টা কিছু করলে এতে ওদের বেবির ক্ষতি হতে পারে। সেজন্য হান্টার ওখানে গেলে ওদের বেবি সেফ থাকবে। হান্টার ওখানে যেতে রাজি হয় না। তখন জ্যাকের ড্যাড ওকে বলে, তুমি যদি এই পেপারে সাইন না করো তাহলে জ্যাক তোমাকে ডিভোর্স দেবে। এ কারণে হান্টারেরও এসব মেনে নিতে হয়। পিছনে থাকা ওদের গার্ড ও এখন হান্টারকে একটু একটু বুঝতে পেরেছিল। সেজন্য ওর হান্টারের উপর অনেক খারাপ লাগে। তো পরের দিন সকালবেলায় হান্টারকে ছাড়ার জন্য জ্যাকের পুরো ফ্যামিলি এসেছিল আর ওদের সাথে ওই গার্ডও ছিল। তখন যাওয়ার সময় হান্টার নিজেকে ফোনার নাম করে ও আবার ঘরে চলে আসে আর ওর গার্ডও দৌড়ে ওর পিছনে চলে আসে। এখানে গার্ডটাকে হান্টার এখান থেকে পালানোর চেষ্টা করছে। ওকে দেখে গার্ডের ওর প্রতি খেয়াল লাগে আর ও কাউকে না জানিয়ে হান্টারকে পালাতে সাহায্য করে। ও ওয়াশরুম চালু করে ওই দরজা লক করে দেয়। এদিকে অনেক টাইম পার হয়ে যাওয়ার পরেও যখন হান্টারকে ফিরতে না দেখে তখন ওরা সবাই দৌড়ে ঘরে চলে আসে। তখন গার্ড একটু টাইম পাস করার জন্য সবাইকে বলে ও হয়তো বাথরুমে আটকে গেছে। কিন্তু এদিকে হান্টার জঙ্গল রাস্তা দিয়ে পালাতে পালাতে গাড়ি করে একটি হোটেলে চলে আসে। এখানে এসে সবার আগে ও হোটেলের সামনে থেকে কিছু মাটি নিয়ে নেয়। এরপরে ও একটি রুম বুক করে হোটেলের মধ্যে চলে আসে। এরপরে খানিক বাদে ও জ্যাককে ফোন করে আর ওকে বলে, জ্যাক আমি ওখান থেকে পালিয়ে এসেছি। আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু ওখানে আমি সবসময় একলা ফিল করতাম আর তুমি সবসময় কাজে ব্যস্ত থাকতে। তুমি আমার সাথে সময় কাটাতে না, আর এই জন্য আমি ওখান থেকে চলে এসেছি। এসব কথা শুনে জ্যাকেরও অনেক খারাপ লাগে আর হান্টারকে বারবার রিকোয়েস্ট করতে থাকে। ও বলে, হান্টার আমিও তোমাকে অনেক মিস করছি। তুমি কোনো উল্টো পাল্টা কিছু করো না, তুমি আবার এখানে ফিরে এসো। বাট হান্টার বলে, না আমি আর ফেরত যাব না। তখন জ্যাক ওকে বুঝে বলে, দেখো হান্টার, তুমি ফেরত না আসলে তুমি কোথায় থাকবে, তুমি কি খাবে? তোমার কাছে তো কোনো স্কিলও নেই, তুমি পৃথিবীতে একা থাকতে পারবে না। সেই জন্য তুমি আমার কাছে ফিরে আসো। কিন্তু হান্টারের কোনো কথা না শুনে ফোন কেটে দেয়। ও পুরো রাত টিভি দেখতে আর মাটি খেয়ে কাটিয়ে দেয়। হান্টার পরের দিন হোটেল থেকে বেরিয়ে ওর মাকে ফোন করে। ও ফোনে ওর সাথে ঘটা সবকিছু খুলে বলে। ওর নিজের ওপর অনেক রাগ হতে থাকে, কারণ ও জানতো ওর সাথে এমন কেন হচ্ছে। ও ডিসাইড করে ওর আসল বাবার সাথে দেখা করবে। তো ঠিকানা নেওয়ার পর ও সোজা ওখানে পৌঁছে যায়। এখানে এসে ও দেখে এখানে কারো বার্থডে পার্টি হচ্ছে। এটা উইলিয়ামের মেয়ে, মানে ওই লোকের মেয়ের বার্থডে পার্টি ছিল। ওরা হান্টারকে কিছু জিজ্ঞেস করে না, কারণ প্রথমেও মনে করে যে হান্টার হয়তো ওর মেয়ের কোনো গেস্ট হবে। তখন হান্টার ওকে বলে, আমি এখানকার কোনো গেস্টেস না, আমি তোমারই মেয়ে। এটা শুনতেই ওই লোক হান্টারকে অন্য রুমে নিয়ে আসে আর ওকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি জন্য এসছো? তুমি কি আমার লাইফটা খারাপ করতে এসছো? তখন হান্টার অনেক রেগে বলে, তুমি এমনটা কেন করেছিলে? আমার মা আর আমি তোমার কি ক্ষতি করেছিলাম? তুমি আমাকে কেন ছেড়ে দিয়েছিলে? আমি কি তোমার আসল তোমার স্ত্রীকে জানাবো? তখন ওই লোক বলে, না, আমি আগে যা করেছি তার জন্য আমি এখনো অনেক দুঃখিত। আমি জানি তোমার কেমন হার হচ্ছে। আগে আমি যখন এমন করেছিলাম তখন আমি নিজেকে অনেক শক্তিশালী ভাবতাম, আর আমার শক্তির নেশায় আমি তোমার মায়ের সাথে অনেক খারাপ করে ফেলেছিলাম। কিন্তু এর জন্য যখন আমি 7 বছর জেল কাটাই তখন আমি বুঝতে পারি যে ভালো কি আর খারাপ কি। আমি সত্যি অনেক দুঃখিত। এটা দুজন কথা বলতে বলতে অনেক ইমোশনাল হয়ে যায়। হান্টার নোটিস করে যে এই লোক নিজের ভুলের যন্ত্রণা ভোগ করছে। এই জন্য ওকে কিছু না করে ওখান থেকে বাইরে চলে আসে। আর এখনো না তো জ্যাকের বাড়ি যেতে পারবে আর না নিজের বাড়ি, কিন্তু এখনো নিজের লাইফে সামনে এগোতে চায়। ও আর এমন ভাবে দিন কাটাতে চাইতো না। এই জন্য একটি ডাক্তারের কাছে যায় আর ওখান থেকে অ্যাবর্শন ট্যাবলেট নেয়। এরপর একটু ওয়াশরুমে এসে ওর অ্যাবর্শন করে। ও জানতো যে ও যেটা করছে সেটা ঠিক না, কিন্তু নিজের সাথে যাতে আরেকটি বাচ্চার লাইফ খারাপ করতে চায় না। এরপরে একটি নতুন লাইফ শুরু করার জন্য ওখান থেকে বাইরে চলে আসে। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। তো মুভিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।